প্রিয় শিক্ষার্থী, দেখো 13 নম্বরে বলা ছিল গুণ করো। ক নম্বরে 9x² y² বাই 7y² z² 5b² c² বাই 3z² x² এবং 7c² a² বাই x² y² এই তিনটাকে আমাকে গুণ করতে বলেছে। সবগুলোকে আমি গুণ চিহ্ন দিয়ে তুলেছি। তাহলে এখন এখানে এক লাইন বাড়তি করব। এখানে সমান চিহ্ন দিয়ে দেখো 9 ডট, এখানে দেখো x² ডট y² দিলাম, আর নিচে 7 ডট y² ডট z² দিলাম। দেখো এগুলো ডট ডট দিয়ে ফাঁকা ফাঁকা লিখেছি। তারপরে দেখো উপরে 5 ডট b² ডট c², নিচে 3 ডট z² ডট x² গুণন 7 ডট c² ডট a² আর নিচে x² ডট y²। এখন দেখো উপর নিচে আমাকে কি করতে হবে, এগুলো কাটাকাটি করা যাবে। তাহলে এই 3 দ্বারা যদি আমি 9কে কাটি তাহলে 3 হবে, 3 3 9। দেখো এখানে x² দ্বারা এই x² কাটা, এই y² এর সঙ্গে এই y² কাটা, আর দেখো এখানে 7 আছে, এখানে 7, তাহলে এই 7 এর সঙ্গে এই 7 কাটা। তাহলে এখন দেখো এখানে আর কোনো কিছু কাটা যায় না। তাহলে উপরে কি থাকলো, উপরে দেখো এই 3 আর এই 5, তাহলে 3 5 15, তাহলে 15। তারপরে এখানে দেখো a² আছে, তাহলে a² আগে লিখবো, সাজাই লিখবো। তারপরে এখানে দেখো b² আছে, তাই দিলাম। না দেখো c² আর c², তাহলে c⁴। দেখো এই ভিত্তি যদি একই হয় পারো পারো যোগ হয়, এই 2 আর এই 2 4। আর নিচে কি থাকলো দেখো z আর z⁴। আচ্ছা এখানে x² আছে y² আছে, সেগুলো আগে লিখবো, x² y², তাহলে z⁴। এখানে দেখো 2 আর 2 4, তাহলে এটাই আনসার। খ নাম্বারে এই তিনটা দেওয়া ছিল। এখন দেখো এই তিনটাকে করব কি, এখানে কাটাকাটি করব। তাহলে পরের লাইনে আমি যাব কাটাকাটি করার জন্য। তাহলে উপরে ছিল 16 a² ডট b², এখানেও ডট দিব। নিচে দেখো 21 ডট z² গুণন দেখো 28 ছিল, তাহলে 28 ডট, এখানে দেখো z² ছিল কিন্তু এখানে z⁴ আছে, তাহলে এটাকে আমি ভাঙাই লিখব, z² ডট z²। তাহলে দেখো এই ভিত্তি যদি একই হয় পারো পারো যোগ করলে 2 আর 2 4। এখন দেখো এখানে 9, এখানে দেখো x³ তাহলে দিয়ে দিব x³ ডট, এখানে y⁴ আছে, তাহলে দিয়ে দিব y⁴ গুণন 3 ডট, এখানে দেখো y⁴ আছে কিন্তু এখানে y⁴ ছিল, তাহলে y⁴ ডট y⁴ নিব, তাহলে আমার কাটাকাটি সুবিধা হবে। ডট জেড, এই যে জেড ছিল এখানে জেড দিলাম। এখন দেখো নিচে 10 ডট ওই যে এক্স দিয়ে দিব। এখন দেখো এখানে আমার কাটাকাটি যায় কোনটার সঙ্গে কোনটা। দেখো এখানে y⁴, এখানে y⁴ কাটা, তারপরে এখানে z² এর সঙ্গে এই z² কাটা। দেখো এখানে 3 দ্বারা যদি আমি 9কে কাটি তাহলে 3 হবে, এখানে 28 আছে, এখানে 21 আছে, তাহলে 7 দ্বারা কাটলে এটা হবে 4, এটাকে 7 দ্বারা কাটলে হবে 3। দেখো এখানে 16 আছে, এখানে 10 আছে, দুইটা জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে কাটলে 8 হবে, 2 দিয়ে কাটলে 5 হবে। উপরে কি থাকলো দেখো এটা আর এটা, অর্থাৎ 4 8 32, তাহলে 32। দেখো এখানে a² b², তাহলে লিখে দেব a² b²।
এখানে দেখো জেড স্কোয়ার আর এই যে এই জেড, তাহলে জেড কিউব, আর এখানে দেখো ওয়াই কিউব ছিল, তাহলে ওয়াই কিউব দিয়ে দিব। নিচে কি থাকলো, 3 3 9, 5 9 45, তাহলে 45। এখানে এক্স কিউব, এখানে এক্স, তাহলে এক্স পাওয়ার 4। তাহলে এগুলো কাটাকাটি করার পরে হিসাব করে যেটা থাকবে সেটাই অ্যান্সার। হিসাব করে এটা ছিল, তাহলে এটাই অ্যান্সার। গ নাম্বারে দেখো এই 3টা দেওয়া ছিল, আমি এখানে তুলেছি। এখানে কাজ করব কি, ওয়াই ডট জেড, এখানে দেখো এক্স স্কোয়ারকে আমি ভাঙাই লিখব, এক্স ডট এক্স গুণন, এখানে দেখো জেড এক্স আছে, তাহলে জেড ডট এক্স, আর নিচে ওয়াই স্কোয়ারকে ভাঙাই লিখব, ওয়াই ডট ওয়াই গুণন উপরে এক্স ডট ওয়াই আর নিচে জেড ডট জেড। তাহলে এখন দেখো এই ওয়াইয়ের সঙ্গে এই ওয়াই কাটা, এই জেডের সঙ্গে এই জেড কাটা, আবার এই জেডের সঙ্গে এই জেড কাটা, এই এক্সের সঙ্গে এই এক্স কাটা, এই ওয়াইয়ের সঙ্গে, আচ্ছা এই এক্সের সঙ্গে এই এক্স কাটা, এই ওয়াইয়ের সঙ্গে এই ওয়াই কাটা। তাহলে দেখো উপরে নিচে সবগুলো কাটাকাটি হয়ে গেছে, তাহলে কাটাকাটি করার পরে কিছু নয় মানে 1 আছে, তাহলে এটাই আনসার। এন্ড দেখো এখানে 1 হলো কিভাবে, দেখো এই দুইটাকে 10 ধরলাম, এই 10কে যদি আমি 10 দ্বারা ভাগ দিই তাহলে কত হয়, 1 হয়। কিন্তু এই কাটাকাটিটা যদি যোগ এবং বিয়োগের হতো তাহলে কিন্তু 0 উত্তর আসতো, কিন্তু যখন আমি এখানে গুণ চিহ্ন দিয়েছি অর্থাৎ লব এবং হরের হিসাব করেছি অর্থাৎ ভাগ করেছি, তাহলে এখানে হিসাব করলে 1 হবে। তোমরা যদি অঙ্কগুলো বুঝতে পারো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর যদি না বুঝতে পারো তাহলে অঙ্কগুলো দ্বিতীয়বার দেখো, আর তোমরা এই অঙ্কগুলোর জন্য নিজস্ব নোট খাতা তৈরি করবা। ধন্যবাদ।